নমস্কার, কেমন আছেন সবাই? দেবশ্রীস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল শনিবার। সকাল সকাল উঠে একটু ছাদে গিয়েছিলাম ঠাকুরকে দর্শন করতে, প্রণাম করতে। দেখুন এখন সকাল কটা বাজে, বেশি না, সাড়ে ছটা থেকে 7টা হবে। তাতেই কিরম রোদ উঠে গেছে এখন। চলুন সকাল সকাল একটু মায়ের দর্শন করে নিই, করে এবার নিচে যাব, ব্রেকফাস্ট বানাতে হবে। চলুন আজকে শনিবার, আমরা নিরামিষ খাই, সেই কারণে আজকে বিশেষ কিছু ব্রেকফাস্ট বানাবো না। একটু সকালবেলায় ঘুগনি করব আর একটু পরোটা, আর তার সাথে একটু দেখি কি মিষ্টি। পুনিতে আবার একটু পরোটা আর ঘুগনির সাথে, মানে পরোটার সাথে একটু বোঁদে খেতে বেশি ভালোবাসে। করে নেওয়া হয়ে গেছে, ওদেরকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি পুনিতে, ওরা খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। এবার চান টান পুজো তো হয়েই গেছিলো আগে, এবার দুপুরের রান্নাতে চলে এসেছি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেহেতু রোজ রোজ একঘেয়ে ওই ডাঁটা পোস্ত ডাল আর ভালো লাগে না, নতুন একটা কিছু বানাবার চেষ্টা করছিলাম। সেই জন্য এই গরমেতে ঝিঙে তো বেশ খেতে ভালোই লাগে, সেই জন্য ঝিঙের একটা নতুন পদ রান্না করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন আপনারাও এটা করবেন, বেশ ভালো লাগবে, কিন্তু খুব ভালোই লেগেছে। একটা তরকারি দিয়েই বাজিমাত হয়ে যাবে, সবটা গোটা ভাতই খাওয়া হয়ে যাবে। এবার যদি মনে করেন তো এটাকে একটা তরকারি হিসাবে রাখতে পারেন, বা আপনারা অন্য আরও কিছু করলে তার সাথেও রাখতে পারেন। ভালো রান্নাটা করে দেখতে পারেন একবার। যেরকমভাবে আমরা বেগুনি বা কুমড়ানি ভাজি সেইভাবে বেসনটা গুলে নেবেন। আমি একটু ওই বেসন গোলার মধ্যে একটু গরম তেল দিই, যে তেলে ভাজবো সেই তেলটাই দিই। ভালো করে বেসনটা, খুব বেশি খাবার সোটা দেবেন না, সামান্য দেবেন, না দিলেও চলে যায়, দিতে পারেন, কেন যেহেতু এটা একটা তরকারি হবে তো অতিরিক্ত খাবার সোটা দিলে বেসনগুলো ছেড়ে চলে যাবে। সেজন্য এইভাবে ওই বেগুনের মতো করে সুন্দর করে ভেজে নেবেন। ওইভাবে ঝিঙেগুলোকে বড় বড় করে পিস করে কেটে ধুয়ে রেখেছিলাম, এবং ওই ব্যাটারটাতে ডুবিয়ে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে একটা একটা করে। একটু সময় সাপেক্ষ, আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, এটাকে একটু মোটা করতে হবে, কেননা দেখছি গোটাটা ভালোভাবে ধরছে না। আসল কথাটা সত্যি, যেটা হচ্ছে আমি খুব ভালো এই মানে বেসনের কাজটা করতে পারি না, খুব একটা ভালো ওই বেগুন টেগুনি ভাজতে পারি না। আমার নয় খুব মোটা হয়ে যায় ব্যাটার, আবার না হলে পাতলা হয়ে যায়, এটাই একটা আমার প্রবলেম। যাই হোক, করে নিচ্ছি। এবার এগুলো ভেজে নিই একটা একটা করে, আস্তে আস্তে ভাজতে হবে। দেখছি তলাটায় আটকে গেছে। আসলে আমার একটু প্রচণ্ড হুড়োহুড়ি সবেতেই, একটু তেলটা আরেকটু গরম হলে ভালো হতো। তাই আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে, আবার ঝিঙে তো যেহেতু গ্যাসটা কমালেই ওখান থেকে জল বেরিয়ে আসবে, সেই জন্য গ্যাসটাও সেই মতো ভালোভাবে কমানো যাবে না, বাড়িয়ে বাড়িয়ে তাড়াতাড়ি করে একটু ভেজে নিতে হবে। এটা আপনারা ডালের সাথে ভাজা, এমনি বেগুনের মতো ভাজা হিসাবেও খেতে পারেন, বেশ ভালো লাগবে। আমি তো ভাজা হিসাবেও রেখেছিলাম, খেয়েওছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। এবার এর জন্য একটা করে আগে থেকে আপনাকে একটু মশলা বানিয়ে রাখতে হবে, যেটা হচ্ছে আপনি পোস্ত, সাদা সর্ষে না সাদা সর্ষেও দিতে পারেন, সেই জায়গায় সাদা তিল, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখে দেবেন। এটাই হচ্ছে এই তরকারিটার মেন মশলা। দেখুন আবার মনে হচ্ছে কে ডাকছে, ওদিকে যেতে হবে, সেজন্য গ্যাসটা বন্ধ করে ওইদিকে একবার যাব, দেখা যাক কে কী ব্যাপার বুঝতে পারছি না, একবার দেখে আসি গিয়ে। এই একটা কাজ করতে করতে আরেকটা কাজ করতে খুব প্রবলেম হয়, এতে অনেক দেরি হয়ে যায়। চলুন, এই আবার কে ডাকছে, কি জানি কে এসছে এখন, মনে হচ্ছে সবজি যা বিক্রি করে সে এসছে, দেখি কি সবজি এনেছে, একবার তুই চট করে ঘুরে আসি। এদিকে তাড়াহুড়ো করে চলে গেলাম, না আবার চলে এসছি, এবার তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে, কেন দেরিও হয়ে যাচ্ছে। আর এটা গরম গরমই করবো বলে আমি একটু বেলা করেই আরম্ভ করেছি, যে একদম গরম গরম বানাবো আর খেয়ে নেব। আজকে বিকেলে আমাদের এখানে পুজো আছে, মা বুড়িমার পুজো আছে, বিকেলে যাব ওখানে। বিকেলবেলা না, সন্ধ্যের দিকে যাব, গান বসেছে, পুজো দিতে যাব। যাই হোক, এই কদিন আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, সেটা একটা কোনো কারণে, কিছু পার্সোনাল কারণ ছিল, সেই কারণে। এবার অনেকগুলোই, কিছু না, বেশ অনেকগুলো কারণের মধ্যেই জড়িয়ে পড়েছি। আপনাদের বলেছিলাম না যে সুস্মিতা আমার বন্ধু, আপনারা দেখেওছেন, তার একটু শরীর খারাপ হয়েছে, সে একটু হসপিটালে ছিল, ভর্তি ছিল, এখন সে বাড়ি চলে এসছে, কিন্তু শরীরটা তার অসুস্থ, তাকেও একদিন দেখতে যাব, যাওয়া হচ্ছে না। হসপিটালে গিয়েছিলাম, কিন্তু তার বাড়িতে যাওয়া হচ্ছে না, যেতে হবে। আবার ছেলের রেজাল্টও বেরিয়েছে, মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই কারণে কদিন একটু ভিডিও শেয়ার করা হয়নি। এবার কড়াটা একটা অন্য কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, তার মধ্যে যেটাতে ভেজেছিলাম ওই তেলটাই দিলাম, তার মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দেবো। প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু তেলে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। কাঁচা লঙ্কাটা কম হয়েছিল বলে আরও দুটো দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না,
এই তরকারিটা যেহেতু পুনিত খাবে না, আমরা খাবো, সেহেতু একটু ঝালঝালই করব। নিরামিষ রান্না একটু ঝাল না হলে ভালো লাগে না। এবার টমেটোটা দিয়ে ভালো করে ভাজবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো দেবো, আর বিশেষ কিছু মশলা তো নয়, যেহেতু পোস্ত থাকবে বলে পোস্ততে বিশেষ কিছু মশলা যায়ও না, ভালোও লাগে না। আপনারা কে কীরকম কী দেন আমাকে একটু বলবেন। আমি তো বিশেষ কিছু মশলা দিই না, যেরকম নুন, একটু লঙ্কা, আর হচ্ছে তার সঙ্গে তোমার একটু হলুদ, এই মশলাই দিয়েই পোস্ত রান্না করি। আর যেহেতু এটা সত্যি আমি এর আগে আর একদিন বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো বলেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। নিরামিষের দিনে একটা রান্নাতে খুব ভালো খাবার। আপনারা করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, কীরকম ভালো লাগলো কি না। এইভাবে এবার একটু টমেটোটা ভালো করে নরম করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো মানে আমি একটু কাশ্মীরি লঙ্কাই দিই, কেন ওই ঝাল লঙ্কার গুঁড়োটা খুব কমই দিই, কেন ঝালটা কাঁচা লঙ্কারই দিই। এবার এই মশলাটা কষার সময় একটু একটু করে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিচ্ছিলাম। কেননা ঝিঙে তো খুব নরম, জলটা ফুটতে বা ঝিঙেটা দিয়ে যখন দেয়া হবে ততক্ষণ ওই গরম জলটা দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই কারণে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষাতে হবে। এবার ওই মশলা যেটা আগে থেকে বলেছিলাম আপনাদের বেটে রেখেছি, ওই মশলাটাও এবার এতে দিয়ে দেব। একটু ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ওই বাটি ধোয়া জলটাও, বাটিটাতেও আমি 1 বাটি মতো জল রেখেছিলাম। এবার আপনারা যদি ভাবেন আপনারা আরও ডাল টাল কিছু করবেন, তাহলে এটা জলটা অল্প দেবেন, মাখা মাখা করবেন। আর যদি ভাবেন যে এটা দিয়েই ভাতটা খাওয়া হবে, তাহলে একটু ঝোলঝোলও করতে পারেন, দুটোই ভালো লাগবে খেতে। ভালো করে মশলাটা কষে নিতে হবে। কষে নিলে বেশ ওপরে তেলটা উঠে আসবে, ভালো তাহলে তেলটা মশলা থেকে ছেড়ে যাবে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কষা হয়ে গেছে। এই জলটাও দিয়ে দেবেন। দিয়ে আপনাদের যদি ভেজে রাখা রয়েছে ওই ঝিঙেগুলো, ভেজে রাখা ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে একটু মিষ্টি দিয়ে ওপর থেকে তেল দিতে হবে। তেল দিয়ে নাবিয়ে নিতে হবে। নাবিয়ে গরম ভাতের সাথে খেলে বেশ ভালো লাগবে। বেশ সুন্দর একটা রান্না এটা। চলুন, আবার তো বিকেল রেডি হয়ে যেতে হবে, সেই কারণে তাড়াতাড়ি খেয়ে সমস্ত কিছু করে নিতে হবে। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে বিকেলবেলা আবার ঠাকুর পুজো টুজো করে স্নান টান করে তারপর আমি আবার যাব ওখানে পুজো দিতে। বিকেলবেলা কিছু ফল আছে, আর কিছু ফল একটু কিনে আনতে হবে ঠাকুরকে পুজো দেবার জন্য। আমি এটা চাপা দিয়ে রাখলাম, হয়েই গেছে আমার তরকারি। একদম শেষের দিকে একটু মিষ্টি দিয়ে দেবো, আর ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে খুব ভালো হয়। আমি সর্ষের তেল দিইনি, আমি সাদা তেলে দিলাম, কেন শনিবার আমি সর্ষের তেলটা একটু অ্যাভয়েডই করি। সেটা হয়তো আপনারা যদি সর্ষের তেল খান শনিবার, আপনারা সর্ষের তেল দিয়ে দেবেন। দিয়ে এইভাবে করতে হবে তরকারিটা। আপনাদের কেমন লাগছে আমার ভিডিও একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চ্যানেলটা, বা আপনারা আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, তাহলেই আমার এই ছোট্ট পরিবারটি বড় হতে পারবে। আপনাদের কেমন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ। ভিডিওটা কেমন লাগলো আপনারা একটা কমেন্টে জানাবেন। চলুন, বিকেল হয়ে গেছে, পুজোর জায়গাটা রেডি করে নিই। এই যে রাধাকৃষ্ণের ছবিটা আমাকে আমার একটা বোন দিয়েছে আমার বার্থডেতে, আপনাদের আর একদিন ভালো করে দেখাবো। চলুন, রেডি হয়ে গেছি। চলুন, আমার চ্যানেল আবার আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।